জাতীয় পার্টি ভোটফ্রন্ট এবং শক্তি ফ্রন্টের সদস্যবৃন্দ, নেতৃবৃন্দ, মূল দল এবং বাকি 22টি সহযোগী সংগঠনের ভাইয়েরা, আপনারা সকলেই বিশ্বকবি মহাপবিত্র দায়রা উপস্থিত হয়েছেন। আপনাদের সবার উপরে বিচ্ছেদ বেদনার এই রাতে, মর্ম বেদনার এই রাতে, আল্লাহর বন্ধুকে হারানোর এই রাতে আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলা প্রিয় বন্ধুর খাতিরে রহমত বর্ষণ করে, করুণা করে এবং সুসংবাদ দান করে, ইহকাল ও পরকালে সারাস্তিক সুসংবাদ দান করে, ইহকাল ও পরকালে বাদশাহের সুসংবাদ দান করে, সত্যের বিজয়ের সুসংবাদ দান করে, মিথ্যা ধ্বংসের সুসংবাদ দান করে, মুনাফিকদের ধ্বংসের সুসংবাদ দান করে, বিশ্বশান্তির সুসংবাদ দান করে, জাতীয় শান্তির সুসংবাদ দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি একটি রাত্রি, যে রাত্রিতে আজ থেকে 25 বছর আগে আমরা অন্ধকারে করে দিয়েছিলাম, আল্লাহ তাআলা প্রদত্ত রহমতের জ্যোতি আল্লাহ পাক আড়াল করে নিয়েছিলেন। যদিও সান্নিধ্যে বিশ্বব্যাপী পরিচালনা সান্নিধ্যে নিয়ে যান, এই রাত্রে আল্লাহ তাআলার জন্য আনন্দে, আল্লাহ বন্ধুর জন্য আনন্দে, কিন্তু আমাদের জন্য ছিল এক কালো রাত্রি, আমাদের জন্য ছিল এক অন্ধকার মহাসমুদ্রে করে যাওয়ার মতো রাত্রি, অমানুষার গভীর অন্ধকারে মহাসমুদ্রে করে যাওয়ার মতো রাত্রি, বিপদ সাগরে করে যাওয়ার মতো রাত্রি, মাথার উপর থেকে আল্লাহ রহমতের ছায়া চলে যাওয়ার রাত্রি। এই রাত্রিতে যে হাহাকার উঠেছিল, আকাশ বাতাস যেভাবে কেঁদেছিল, পশু পাখি যেভাবে ছটফট করেছিল, সারা দুনিয়ার মানুষ যেভাবে কেঁদেছে, সারা দুনিয়ার গাছেরা যেভাবে কেঁদেছে, আজও আমার মনে যখন উদিত হয়, চোখে যখন ভাস্কর হয়, তখন আমার চোখে দর দর করে পানি পড়ে, দর দর করে আসি জল জোরে জোরে পড়ে, সে বান্ধবের বিচ্ছেদ বেদনা বুক ফেটে যায়। তারপরে চোখকে শক্তি করে কন্ট্রোল করে বাবা দেওয়া দায়িত্ব, যে দায়িত্ব আল্লাহ তাআলা তরফ হতে এসেছে রাসূল পাক ইসলাম হয়ে, সেই দায়িত্ব প্রতিপালনে আপনাদেরকে বুকে নিয়ে স্নেহের করে বেঁধে, প্রেমের করে বেঁধে, মহব্বতের বন্ধনে আবদ্ধ করে জাতিকে বাঁচানোর জন্য, মুসলিম জাহানকে বাঁচানোর জন্য, দেশবাসীকে বাঁচানোর জন্য, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শান্তিকামী মানবতাকে বাঁচানোর জন্য, সকলের অধিকার নিশ্চিত করার জন্য আমি আমার সম্মেলনে পাক বের হতে প্রাপ্ত কার্য যা আল্লাহ তাআলার শক্তি, সেই শক্তিকে ধারণ বরণ এবং গ্রহণ করে আপনাদেরকে বুকে দিয়ে আমি পথ চলছি। ভাই বোনেরা আমার, আজকের রাত্রি বিচ্ছেদ বেদনার রাত্রি, যে মুষ্টি ধারায় প্রেমিক বুঝে প্রেমাস্পদকে হারানো, প্রেমিক বুঝে প্রেমাস্পদকে হারানো বেদনা, যে তাকে ভালোবাসে তাকে হারানোর বেদনা সে কেবল বুঝতে পারে। তাই দয়াল নবী রাসূল পাক ইসলাম আজ থেকে ১,৫০০ বছর আগে যখন মদিনাতুল শরীফ বাস করে আল্লাহ সান্নিধ্যে চলে যান, তখন সাহাবায়ে-কেরামরা পাগলের মতো হয়ে গিয়েছিল। যুগে যুগে কালে কালে আল্লাহর বন্ধু করে জগতে এসেছেন, এভাবেই চালিয়ে তিনারা চলে গেছেন।
কিন্তু তিনাদের কর্মধারা, তিনাদের কর্মসূচি চলমান রয়েছে আল্লাহ শক্তিতে। তিনাদের পার্কের হয়ে আসা আল্লাহ তারা প্রদত্ত ক্ষমতায়, যাত্রার থেকে আসা প্রদত্ত ক্ষমতায়, সেই ক্ষমতার ধাক্কা সত্যের বিজয় হয়েছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে, মানবতার বিজয় ধ্বনিত হয়েছে, অনুরোধ হয়েছে, আকাশ বাতাস মুখরিত হয়েছে, সত্যের বিজয় হয়েছে। সত্যের বিজয় হবে আমাদের আল্লাহ রাসূলের পথের পথিকদেরকে একত্রিত করে আল্লাহকে পাওয়ার জন্য আমাদের মহব্বতে যারা খানা ছিলেন তাদেরকে একত্রিত করে তাদের হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলা মহব্বতের ভয়ে এবং দয়াল মহব্বতের ভয়ে কেমন দান করে ঐক্যবদ্ধ করেছিলেন, চৈতন্য জাগ্রত করেছিলেন, চেতনা যুক্ত করেছিলেন এবং দিনের বোধ জাগ্রত করেছিলেন, মনুষ্যত্ব বোধ জাগ্রত করেছিলেন, পবিত্র জীবনে জয়ান্বিত করেছিলেন। যে ধারাবাহিকতা সমাপ্ত হতে আছে বায়ু প্রবাহের মতো আমরা দেখি না, কিন্তু আমরা তো অনুভব করি। তাদেরকে একত্রিত করে জাতীয় পার্টি কেমন হিজবুল্লাহ নাম দিয়ে বারোই রবিউল আওয়াল দিনাগত শেখ শাস্ত্রে ইসলামে জন্মলগ্নে, সেদিন ছিল শনিবার, জন্মলগ্নে আমাকে রহমতের সময় জাতীয় পার্টি প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন এবং ঢাকায় আমি লক্ষ জনতাকে নিয়ে এই জাতীয় পার্টির কথা মহামান্য হযরত সাহেবের মাধ্যমে জ্ঞাত হয়ে আমি ঢাকা থেকে নির্দেশিত হয়ে আমি ঢাকা থেকে বিশ্বজনীকে সেই পারে আমি প্রকাশ করি এবং বিশ্ববাসীকে আমি জানিয়ে দেই, দেশবাসীকে আমি জানিয়ে দেই, ভাই বোনেরা আমার, জাতীয় পার্টি এমনই একটি পার্টি যেই পার্টির অনুসারীরা স্বাস্থ্যত্যাগী এবং আত্মত্যাগী, স্বাস্থ্যত্যাগী এবং আত্মত্যাগী, এবং মহব্বতে ব্যাকুল, আল্লাহ তাআলাকে পাওয়ার পথে তারা সাধুমানিত। আবার একই সঙ্গে জগতের সমস্ত কল্যাণকর কাজে অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তি বিকাশ করার পথে তারা অকুত হয়। তারা মৃত্যুকে ভয় করে না, মৃত্যুকে ভয় করে না। জাতীয় পার্টির নেতা কর্মীরা মৃত্যুকে ভয় করে না। সংগঠনের কোন নেতা কর্মী মৃত্যুকে পরোয়া করে না। সুসংবাদ, মৃত্যু তাদের জন্য জান্নাতের দরজা খুলে দেয়। একই সঙ্গে তারা সর্বস্ব ত্যাগ করে বাবার মহব্বতে পাগল হয়ে আমার কাছে তারা পাগলে করা হয়ে বাবার কবলে হাজির হয়, অথবা যেখানে আমি হাজির হতে বলি সেখানেই তারা হাজির হয়। এই মহব্বত, এই ভালোবাসা প্রমাণ এই পৃথিবীতে এখন কেউ দিতে পারবে না। স্বাচ্ছন্দ্যকারী জগতে জাতীয় পার্টিটা প্রমাণ করেছে, জাতীয় পার্টির নেতা কর্মীরা এটা প্রমাণ করছে। প্রতিদিন প্রতিক্ষণে এই মহব্বতের পরশ ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে একে অপরের কাছে। দেশবাসী আস্তে আস্তে উপলব্ধি করছে ভাই বোনেরা, দুনিয়ার পরিস্থিতি ভালো নয়। এই কথা আমাকে ভবিষ্যৎ করে দিয়েছিলেন। দুনিয়ার উপর আলোচনা মানবমুখী জনগণ দুনিয়া ভরে গেছে। মানুষের মনুষ্যত্ব নাই, মানুষের মধ্যে মৌলিক গুণাবলীর অভাব, মানুষের ক্ষতি করার জন্য সর্বক্ষণে মানুষের প্রয়াস। এমন মানুষ যাকে আমরা চান না। এই সমস্ত বিষয়াবলী আমরা ভুলে গেছি। মানারা সমাজ সহ সকালেরা সমাজ সহ নিজের রক্তকে ছিল, রক্তকে চিনিবা আল্লাহ তাআলার সান্নিধ্যের পথে সে দয়ালু সেই বাণী কেন হাতে কলমে আপনাদেরকে শিক্ষা দিয়েছেন, দেশবাসীকে শিক্ষা দিয়েছেন। কেউ তার গুরুত্ব দিয়েছে, কেউ তার গুরুত্ব দেয়নি। সর্বশেষে বিশ্বই কারো পরিচালনা বলে গেছেন যে বাবা দুনিয়ার উপরে আল্লাহ জগৎ, তাম দুনিয়ার উপরে আল্লাহ জগৎ। বিশ্বজনকে বললাম যতক্ষণ সশরীরে আমাদের সামনে বিশ্বমার ছিলেন ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে আল্লাহ তাআলা কোনো গজব দেন নাই। এই গজব দেওয়ার জন্যই আল্লাহ তাআলা জগৎকে তদীয় সান্নিধ্যে নিয়ে গেছেন। এই গজব
অশুভ শক্তির বিনাশের গজব, শুভ শক্তির বিকাশের গজব, সত্যের বিজয়ের গজব। এই গজব আপনাদের জন্য নয়, এই গজব শয়তানদের জন্য, এই গজব মানুষ শয়তানের জন্য, এই গজব মানবকে মুনাফিকের জন্য, মুনাফিকের জন্য, এই গজব আমরা দুঃখদের জন্য, আমরা বন্ধুদের দুঃখদের জন্য, দুঃখদের জন্য, এই গজব আমার ক্যানাডার দুঃখদের জন্য। ভাই বোনেরা আমার, তাই আমি আপনাদেরকে বিগত 2 বছর যাবৎ হুঁশিয়ার করছি, সারা পৃথিবীর অবস্থা সম্পর্কে, উপমহাদেশ সম্পর্কে আমি বলেছি যুদ্ধাবস্থা আসতেছে, যুদ্ধ লড়াই হবে এবং পরমাণু বোমা ব্যবহার হতে পারে। যদি পরমাণু বোমা ব্যবহৃত হয় তাহলে সব ক্ষতিও ভারতবর্ষে নেওয়া যেতে পারে। বাংলাদেশেও তার হতাশ এটা করবে এবং বাংলাদেশের কোনো বিপদ, কিন্তু দুঃখের বিষয় এখন আমাদের ক্ষমতার লোক দেয় না। আমরা ক্ষমতা নিয়ে কান্দাকান্দি করি, ক্ষমতায় যাওয়ার জন্য ষড়যন্ত্র করি, চক্রান্ত করি এবং মুসলমানের দুশ্মনদের সাথে আমরা অভিচার করি, ইসলামের দুশ্মনদের সাথে আমরা অভিচার করি, তাদের কাছে সাহায্য চাই, আল্লাহর কাছে সাহায্য না চেয়ে, আল্লাহর বন্ধুদের সান্নিধ্যে না থেকে আমরা সাহায্য চাই ইসলামের দুশ্মনদের কাছে। আর আমরা মুসলমান দাবি করি, আর আমরা মুসলমানের বন্ধু দাবি করি, ইসলামী মূল্যবোধের বড় বড় কথা বলি, ইসলামী শাসনের কথা বলি, সত্যদের শাসনের কথা বলি। এটা হতে পারে না, এক 2 ধরনের কথা আল্লাহ কখনো সহ্য করবেন না। সত্যের বিজয় অবশ্যই মিথ্যা ধ্বংস হয়ে যাবে। ক্ষমতার লোক তাদের মধ্যে আছে, আল্লাহ তাআলার মহব্বতের চাইতে, আল্লাহর রাসূলের মহব্বতের চাইতে, আল্লাহর বন্ধুদের অনুসারীদের মহব্বতের চাইতে, দয়ালু উম্মতের মহব্বতের চাইতে, তাদের একত্রীভূত করে রাখার মহব্বতের চাইতে, যাদের ক্ষমতা মহব্বত বেশি, দুনিয়াদারের মহব্বত বেশি, স্বার্থের মহব্বত বেশি, আল্লাহ শুধু আল্লাহ অন্তরে খবর রাখেন, আল্লাহ কিন্তু কাহাকে ছাড় দিবেন না, আল্লাহ কিন্তু ছাড়বেন না। তাই আমি বলেছিলাম বর্তমান পরিস্থিতি যা আপনাদের সঙ্গে উদ্ভব হয়েছে, এই পরিস্থিতির কথা আগেই আপনাদেরকে আমি বলছি, বলি নাই? আমি কি বলেছিলাম আপনাদেরকে কথা? ভয়ঙ্কর পরিস্থিতি হবে কথাটাকে বলেছিলাম আপনাদেরকে। অতএব বাংলার মাটিতে কোনো মুনাফিক থাকতে পারবে না, দুঃখ থাকতে পারবে না, থাকতে পারবে না। আমার সেনাদের দুঃখ, ওদের কাছে তোদের দুঃখ থাকতে পারবে না। বাংলার মাটিতে আল্লাহর দুঃখ থাকতে পারবে না, মুসলমানদের দুঃখ থাকতে পারবে না। বাংলার মাটি হবে স্বর্ণের চেয়েও থাকি। এই বাংলার মাটিতে শুয়ে আসেন বিশ্বরী কালী, এই বাংলার মাটিতে শুয়ে আসে ভগৎ, এই বাংলার মাটিতে শুয়ে আসে ভগৎ, এই বাংলার মাটিতে শুয়ে আসেন এই বাংলার মাটিতে শুয়ে আসেন এই বাংলার মাটিতে শুয়ে আসেন আমার কন্যারা শুয়ে আসেন এই মাটিতে, যার উপরে শেষ জমানার দায়িত্ব আল্লাহ ছিলেন। আল্লাহ রাসূলের মাধ্যমে তারা মাধ্যমে দোয়া করতে এবং তারা আল্লাহ পৌঁছায় দিয়েছিলেন এবং আল্লাহর সাথে সরাসরি সংযোগের মাধ্যমে আল্লাহ তাআলা কর্তৃক প্রদত্ত ক্ষমতা যে মহাসত্যের জনতা বাজিয়েছেন আজ থেকে 80 বছর আগে, সেই জনতা, সেই আওয়াজ আরো বেশি উত্থিত হচ্ছে প্রত্যেকের হৃদয়ের মধ্যে, সেই আওয়াজ পুনরায় প্রতিধ্বনিত হচ্ছে, প্রতিবিম্বিত হচ্ছে এবং সকলকে জাগ্রত করছে, দেশবাসীকে জাগ্রত করছে, জাগ্রত করছে। এখন জাতীয় ঐক্যের সময় আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন যে তোমরা আল্লাহ রজ্জুকে শক্ত করে ধরো, পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে না। রসুলের বিশ্বাস করেন মুসলমানরা একটি দেহের মতো, মুসলমানের একটি দেহের মতো তাম দুনিয়ার মুসলমান কুল্লু মুসলিম মুসলমান যখন করে আমরা বলে আল্লাহ রজ্জুকে শক্ত করে ধরো, অর্থাৎ আল্লাহ কলেমা, এই আল্লাহ তাআলা প্রদত্ত যে কলেমা রসুলের পাশে সমাবেশে দিয়ে গেছেন, যেটা আমাদের জবাবে তুলে দিয়েছেন, আমাদের হৃদয়ে প্রকৃত করেছেন আমার কল্যাণরা প্রদত্ত পাশটা অর্জন করা, সেই কলেমা মৃত্যুকে শক্ত করে ধরো এবং পরস্পর থেকে বিচ্ছিন্ন হো না। আল্লাহ বলেন যে তোমরা
তোমরা একে অপরের সিদ্ধান্ত মিশন করো না, একে অপরের পিছনে লেগো না, কারো যুবককে কাজ করো না, কারো বিরুদ্ধে লেগো না, কারো অন্তরাঘাত করো না, কারো সাথে হিংসা করো না। এগুলি তোমাদের সমস্ত ন্যায় কারণগুলিকে ধ্বংস করে দিবে। কিন্তু মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে, রসুলের ইসলামের দুঃখদেরকে, অন্যান্য সকলের দুঃখদের বিরুদ্ধে অবশ্যই সোচ্চার হতে হবে। শয়তানের বিরুদ্ধে অবশ্যই আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। তাই স্বার্থ থেকে জনগোষ্ঠী যা আমার তত্ত্বাবধানে, কেন্দ্রীয় দয়া পরিচালিত চাতানিয়া তত্ত্বাবধানে, অঙ্গন মহলের ভিতরে বাড়িতে ভবিধান আমাদের তত্ত্বাবধানে, মহিলা সমাজছাত্রী সমাজ পরিচালিত এবং খাজা পরিবার দ্বারা পরিচালিত, খাজা পরিবারের বহুমান্বিত সকল সদস্য এবং সদস্যদের দ্বারা পরিচালিত, আমি সেই মহাশক্তি, সত্যের শক্তি, সৌন্দর্যের শক্তি, মানবতার শক্তি, মনুষ্যত্ববোধের শক্তি, দেশকে বাঁচানোর শক্তি, এদেশের মুসলমানদেরকে রক্ষা করার শক্তি, সবাইকে একত্রীভূত করার শক্তি, স্বার্থ ত্যাগ করে সমস্ত প্রকার কষ্ট সহ্য করে এই দেশের মুসলমানদেরকে রক্ষা করার শক্তি এবং অন্য ধর্মাবলম্বী যারা আছে শান্তিপ্রিয় তাদেরকে হেফাজত করার শক্তি, যারা ইসলামের হুকুম, আল্লাহর হুকুম, কোরআনের হুকুম, রসুলের হুকুম, সেই বিধান বাস্তবায়নের পথে অর্থাৎ ইনসাফ কায়েমের পথে আমরা অকুত হয়, আমরা ঐক্যবদ্ধ। এখন দেশের উপরে যদি কোন ধাক্কা আসে তখন জাতীয় পার্টি ছাড়া এই দেশকে আর কেউ রক্ষা করতে পারবে না, এই দেশকে রক্ষা করতে পারবে না। জাতীয় পার্টি দ্বারাই সম্ভব এই দেশের মানুষদেরকে বুকে টেনে নিয়ে হেফাজত করা, রক্ষা করা এবং জাতীয় পার্টি দ্বারাই সম্ভব আমাদের বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করা। তাই যে পরিস্থিতি যেদিকে ধাবমান, দেশবাসী ভাই বোনেরা আপনারা জাতীয় পার্টির পতাকা নিয়ে ঐক্যবদ্ধ হন, স্বার্থান্ত রাজনৈতিক দলের পিছনে যাবেন না, তারা আপনাদেরকে ধ্বংসের শেষ সীমা নিয়ে ছেড়ে দিবে। যেইভাবে মির্জাফর মিথ্যাবেক্ষা করেছিল, যেইভাবে বাংলা স্বাধীনতা উৎসলিত হয়েছিল, এই স্বার্থান্ত ক্ষমতালোভীরা তারা কিন্তু আপনাদেরকে আবার পরাধীন করে দিবে। তাই দেশকে যদি রক্ষা করতে হয়, জাতিকে যদি বাঁচাতে হয় এবং দেশের অপর জনতা, সর্বস্তরের জনতা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে, নিরীহ মানুষদেরকে যদি রক্ষা করতে হয়, সেই সঙ্গে সকলের প্রতি মুসলমানের স্বার্থ যদি সংরক্ষণ করতে হয়, তাহলে জাতীয় পার্টির কোনো বিকল্প নাই। জাতীয় পার্টি হেজবুল্লাহ, জাতীয় পার্টির স্বার্থত্যাগী, জাতীয় পার্টি প্রেমময়, জাতীয় পার্টির মহব্বত উদ্বেগ, জাতীয় পার্টির ঐক্যবদ্ধ এবং জাতীয় পার্টির আত্মত্যাগী। তাই জাতীয় পার্টি ছাড়া বিকল্প কোনো পথ নাই। তাই আমি সমাজ 1 বছর আগে বলেছিলাম যে যুদ্ধ, এই উপমহাদেশ জুড়ে ভয়াবহ যুদ্ধ লাগানোর ষড়যন্ত্র হচ্ছে, সেই বাস্তবতা কিন্তু আমাদের সামনে উপস্থিত। তাই ভয় পাওয়ার কোনো কারণ নাই। কেবল যদি কাছে থাকেন, তিনি জেনারেল মনের ধারণ করে আসেন, তিনি যদি কাছে থাকেন, দয়াল নবীও কাছে থাকবে, বলে আমরা সকলের কাছে থাকবেন, আমরা হতে চাকরি নিচ্ছে, আপনারা সকলেই ঢাকা থাকবে, তাহাকেও ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহ আল্লাহ বন্ধুদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহ বন্ধুদের সব হয়ে গেছে, আপনারাও আল্লাহ বন্ধু, কেন যেহেতু আপনারা আপনারা আল্লাহর বন্ধু, আপনারা কেউ বুঝেন অথবা কেউ বুঝেন না, কিন্তু আল্লাহ আমাদেরকে ভালোবাসে। আল্লাহ আপনাদেরকে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখবেন। জাতীয় পার্টির বিজয় অবশ্যম্ভাবী সময়ে যখন আমি বলেছিলাম স্বরাজের কথা লাগে যে যখন আল্লাহ কোন জাতিকে বা কোন কমকে, তার কোন জনগোষ্ঠীকে, কোন ব্যক্তিকে সম্মানিত করতে চান, রাজত্ব দিতে চান, তখন আল্লাহ তাআলা পরিস্থিতি সৃষ্টি করেন। সেই পরিস্থিতি তৈরি হয়ে এসেছে এখন কিন্তু জাতীয় পার্টির সময়। তাই জাতীয় পার্টিকে ক্ষতি করার জন্য এতদিন ষড়যন্ত্র হয়েছে, 35 বছর চক্রান্ত হয়েছে, এখন শেষ কথায় এসে আবার জাতীয় পার্টিকে ক্ষতি করার জন্য একটি কুচক্রী মহল আবার তাদের তৎপরতা অপতৎপরতা শুরু করছে। আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে, জাতীয় পার্টির নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আমাদের হেনস্থা করতে চায়, ষড়যন্ত্র শুরু হয়েছে। কিন্তু তারা জানে না যে এদেশের মানুষ
যদি জাতির আমার গায়ে হাত দেওয়া হয় অথবা জাতির পার্টি কোনো নেতা কর্মীর গায়ে হাত দেওয়া হয় তাহলে এই দেশ অগ্নিস্ফুলিঙ্গের মতো চলে সেই সময় তারা পাবে না। তারপরে যদি তারা চেষ্টা করে আপনারা সারা বাংলাদেশকে অবরোধ করে দিবেন, সারা বাংলাদেশ আমার দেশকে রক্ষা করার জন্য, জাতিকে বাঁচানোর জন্য আমি যদি বিপ্লবের ডাক দেই, আরেকটি বিপ্লবের ডাক যদি আমি আপনাদেরকে দেই, আপনারা দলে দলে কাতারে কাতারে দেশবাসীকে নিয়ে রাজপথে নেমে আপনারা সবাই প্রস্তুত আছেন? জাতীয় পার্টি সম্ভাবে অপরাধের হাতের বাসের এই নির্বাচনে সত্য সমাগত মিথ্যা বিজড়িত হবে। সত্যের জনাব সম্ভাবী, জাতীয় পার্টির জনাব সম্ভাবী, আমার সত্য পরিবার জনাব সম্ভাবী, সত্য পথের জনাব সম্ভাবী, নয়ানগরের সত্য তরিকার পথ বিজয়াব সম্ভাবী এবং তা খুব সম্মুখে। তবে 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 ইসলাম জিন্দা হতে হয়, হর কারবালা আসিবার শয়তানের উপর দিয়ে নুর যাবে, শয়তান নিপাত হবে, সত্যের জয় হবে। আপনাদের হাতকে আপনারা আমাদের জাতি আইনজীবী করার জন্য আপনারা রাজপথে নিয়ে আসবেন কিনা মহাপবিত্র বিশেষ করে বিশ্ববিদ্যালয় পুলিশ